যা সুন্দর সেন্ট বেরিয়েছে না, এই দিয়ে মনে হচ্ছে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখো কত সুন্দর রংটা এসেছে। নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। এই দেখো, আজকে বাজার থেকে এই রকম বড় সাইজের পটল নিয়ে এসেছি। এই পটল আর বাজার থেকে এনেছি পনির। তো এই পটল আর পনির দিয়ে করে দেখাবো তোমাদেরকে পটলের দোরমা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে পটলের দোরমাটা কিন্তু একটুখানি ইউনিক হবে। তাহলে চলো প্রথমে পটলগুলো আগে কেটে নিই, তারপরে রেসিপিতে যাওয়া যাবে। এই দেখো, পটলটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এক পাশটা এরকম কেটে দেবো, তাহলে এই যে ভেতরে যে বীজটা আছে এই বীজটা বার করতে সুবিধা হবে। এ দেখো, সব পটলগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে ধুয়ে ভেতরের বীজগুলো বার করে নেব। পটলগুলো খুব ভালোভাবে মানে একদম খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ভেতর থেকে বীজগুলো বার করে নেব। এই যে চামচটার সাহায্যে আস্তে আস্তে করে বীজটা বার করতে হবে, আবার ভেঙে গেলে কিন্তু এটা হবে না। এই যে এরকম করে আস্তে আস্তে বীজগুলো ভেতর থেকে বার করে নিতে হবে। এই দেখো, ভেতরটা দেখো একদম বীজ বার করে ফাঁকা করে নিয়েছি। এইভাবে সব পটলের বীজগুলো বার করে নেব। পটলটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে সব কিছু রেডিও করে নিয়েছি। এই দেখো, এখানে খানিকটা পনির নিয়েছি। এই পনিরটাকে এবার গুঁড়ো করে নেব। এরকম হাত দিয়ে এরকম ভেঙে নেব পনিরটাকে। এইভাবে ভেঙে নিলাম। সব কিছু রেডি করে নিয়েছি। এবার পটলের দোরমাটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। এবার ধুয়ে রাখা পটলগুলো প্রথমে ভেজে নেব। উপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণে নুন। হালকা করে একটু ভেজে নেব। বেশি কিন্তু পোড়ানো যাবে না, লালও করা যাবে না। সবুজই যেন থাকে পটলটা, সেইভাবেই ভাজতে হবে। এটা তো পটলগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার পটলগুলো নামিয়ে নেব। এবার ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেব ফোড়ন। ফোড়নে আছে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে।
ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, আমি এদিকে পটলটাকে পুর ভরে রেডি করে নিই। এইভাবে ছানাটাকে আগে এরকম রোল করে নেব, তারপরে আস্তে আস্তে পটলের ভেতর ভরে নেব। পটলটা একটু গরম আছে তো সাবধানে ভরতে হবে। এইভাবে ভরে নেব। ছানা কিন্তু তোমরা মানে মশলা দিয়ে কষিয়েও দিতে পারো, আবার এমনি কাঁচাও দিতে পারো। আর এই মুখের কাজটা একটুখানি ফাঁকা রাখতে হবে, নাহলে কিন্তু ছানাটা ঝোলের ওপর দেওয়ার পরে বেরিয়ে যাবে। এই দেখো, এইভাবে সব পটলগুলো রেডি করে নেব। এই দেখো সব পটলগুলো পুর ভরে নিয়েছি। এবার মশলা কষিয়ে ঝোলের ওপর পটলগুলো দিয়ে দেবো। এই দেখো পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি একদম মচমচে করে। এবার এর ওপর দিয়ে দেবো বেশ খানিকটা টক দই। টমেটো কুচি, বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা। এবার একটু নেড়ে চেড়ে গুঁড়ো মশলাগুলো দেবো। দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দেবো হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে বেশ খানিকক্ষণ টাইম দিয়ে খুব ভালোভাবে কষাবো। যখন তেলটা ছাড়বে তখন এর উপর ঝোল দেবো। দেখো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেব না, এই রান্নাটা কিন্তু গ্রেভি হবে। এরকম ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার পুর ভরা পটলগুলো এর উপর দিয়ে দেবো, তারপরে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। পটলের দোরমা প্রায় রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে খানিকটা গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। যা সুন্দর সেন্ট বেরিয়েছে না, এই দিয়ে মনে হচ্ছে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখো কত সুন্দর রংটা এসেছে।